লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 হলে x এর মান কত? এই ক্ষেত্রে আমি যে কাজটি করব, প্রথমে আমরা এখানে উভয়পক্ষে 5 থেকে 5 কমন নিয়ে নিব। আমরা জানি ভাগের ক্ষেত্রে কমন নিলে বিয়োগ হয়ে যায়। এখানে x 5 এর পাওয়ার x মানে x নিয়ে নিলাম এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ মাইনাস বসাইছি এবং 5 টু দি পাওয়ার কোনো কিছু মান নাই, তার মানে কি 1। উভয়ের ক্ষেত্রে একই কিবা কাজটি করব, x মাইনাস 1। এখন আমরা যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ। সে কাজটি হলো আমরা এটাকে এক পাশে নিয়ে চলে আসব, অর্থাৎ 5x টু দি পাওয়ার মাইনাস 1 থ্রিটাকে পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে 3x টু দি পাওয়ার মাইনাস 1। আর এই পাশে কি থাকে? কোনো কিছু নেই, মানে কি 1। এখন আমরা একটা জিনিস খুবই লক্ষ্য করি, আমরা এখান থেকে দুইটাই একত্রে নিতে পারি, হোল স্কয়ার লিখতে পারি x মাইনাস 1। এখন একটা জিনিস লক্ষ্য করো, 10 টু দি পাওয়ার 0 এর মান কি? মানে হলো 1। মনে করো x টু দি পাওয়ার 0, এটা কি? এটারও 1। তার মানে বুঝতে পারছো, কোনো কিছু পাওয়ার 0 মানে কি? সেটার মান হলো 1। তাহলে আমরা এটা লিখতে পারি না 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত? 0। তাহলে এটারও মান 1। এখন উভয় পক্ষ থেকে 5 টু দি পাওয়ার 5/3 বাদ দিয়ে দিব। তাহলে থাকে কত? x মাইনাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? মাইনাস 1 গেলে প্লাস 1। এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ x ইকুয়াল টু 1। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।